তো আজকে আমরা শুরু করব নেচার অফ জুরিসপ্রুডেন্স। তো টাইম ওয়েস্ট না করে চলো শুরু করা যাক। অবশ্যই পজ করে প্রথমে প্যারাগ্রাফটা পড়ে নেবে, তারপর আমার কথাগুলো শুনবে। সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্স হচ্ছে এমন একটা পড়াশোনার ক্ষেত্র, মানে একটা ফিল্ড অফ স্টাডি, যেটা বিভিন্ন থিওরি এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে লয়ের সিস্টেমটাকে বা ল কী সেই বিষয়ে আলোচনা করে এবং এই আলোচনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রকে অ্যানালাইজ করে, যেমন বিভিন্ন রাইটস, ডিউটি, পজিশন, তারপরে রেমেডিস এবং এই সব ভ্যালুয়েবল সাইডসগুলো, রোল এবং তার ফাংশনগুলোকেও অ্যানালাইজ করে। এবং আবার পজ করে পড়ে নাও এই প্যারাগ্রাফটা। এখানে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু স্যালমন, জুরিসপ্রুডেন্স ইজ এ সাবজেক্ট উইচ ডিফার ইন কাইন্ড অফ আদার সাবজেক্ট ইন দ্য লিগাল সিলেবাস। মানে আলাদা আলাদা সিলেবাসে যে সাবজেক্টগুলো দেওয়া থাকে লয়ের, সেগুলোর থেকে এটা আলাদা। এক কথায় টর্ট, কন্ট্র্যাক্ট, আইপিসি, সিআরপিসি এই সব লয়ের সাবজেক্টগুলোতে আমরা বিভিন্ন রুলস দেখতে পাই, রেগুলেশন দেখতে পাই, যে আমরা পার্টিকুলার এই সিচুয়েশানে আমরা কোন স্টেপ নেব, বা কেউ মার্ডার করলে আমরা সেখানে কি করব, বা কোনটাকে মার্ডার বলে, ডেফিনিশন, এইসব লেখা থাকে, রুলস লেখা থাকে, রেগুলেশন লেখা থাকে। কিন্তু জুরিসপ্রুডেন্স এই সকল বিষয় থেকে অনেকই আলাদা। এটা স্যালমন্ডের মতামত, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো এখন বলছে, জুরিসপ্রুডেন্স অন দ্য আদার হ্যান্ড ডাজ নট কনস্টিটিউট এ সেট অফ রুলস। মানে জুরিসপ্রুডেন্স কোনো সেট অফ রুলস নয়, কোনো একটা রুলসের বই নয়, এবং এটার কোনো সোর্সও নেই, মানে কেউ এটাকে বানায়নি, কোনো স্টেট বা অথরিটি এটাকে বানায়নি, এবং এর কোনো প্র্যাকটিক্যাল ইউজও নেই। যেমন অন্যান্য সাবজেক্টে একটা সিচুয়েশন অনুযায়ী যে রুলস লেখা থাকে, সেরকম কিছুই না। তো জুরিসপ্রুডেন্সের মেন নেচার হলো যে জুরিসপ্রুডেন্স কি, হোয়াট ইজ ফর রুল টু বি এ লিগাল রুল, যে একটা লিগাল রুল কেন সে লিগাল, সে রুল কেন, এবং এই লিগাল রুলটা কি করে মোরালিটি আর আদার যে ফ্যাক্টরগুলো আছে, যেমন কাস্টমগুলো আছে, সেই সব থেকে এটা আলাদা। এটাই হলো জুরিসপ্রুডেন্স, আর এর কাজই হলো ফিলোসফি দেওয়া। মেন কথা বলাই যায় যে জুরিসপ্রুডেন্স হলো ফিলোসফি অফ ল। তো আর একটা অ্যাসপেক্ট হলো জুরিসপ্রুডেন্সের, সেটা হচ্ছে রোল ইন ইলুসিডেটিং দ্য কমপ্লেক্স কনসেপ্ট অফ ল। মানে কোনো কমপ্লেক্স কনসেপ্টকে ব্যাখ্যা করার কাজ হচ্ছে জুরিসপ্রুডেন্সের। মানে যেখানে ল কোনো রুলস বা রেগুলেশন দিচ্ছে, সেখানে জুরিসপ্রুডেন্স সেই রুলসের ডাইনামিক, মানে সে চেঞ্জিং নেচারটা বা শেপ দিচ্ছে, যে সোশ্যাল, কালচারাল আর পলিটিক্যাল ফ্যাক্টরগুলোর সাথে কীভাবে লটা রিলেটেড, কীভাবে সে আসছে, রুটার উৎস কী, সোর্স কী, সেটা মেন বিষয় হচ্ছে। এটা কোনো সিঙ্গেল ভিউ পয়েন্টের ওপর ফোকাস না, মানে কোনো একটা দিকেই আমি দেখবো বা একটা পথেই যাব, সেটা না। যে আমি শুধু ক্রিমিনাল তো ক্রাইম নিয়ে আলোচনা করব বা সিভিল নিয়ে আলোচনা করব, তা না। এটা অল ওভার পৃথিবীতে যত কাস্টম, ট্র্যাডিশন, সোশ্যাল স্ট্রাকচার, লিগাল স্ট্রাকচার, সব কিছু মিলিয়ে, হিস্টোরিক্যাল, কালচারাল, পলিটিক্যাল কনটেক্সট, সব কিছু, সব দিক ভেবে চিনতে একটা লয়ের থিওরি বের করাকেই বলা হয় জুরিসপ্রুডেন্স। মানে সব কিছুই এর মধ্যে কভার হচ্ছে। এটা এতটাই কমপ্লিকেটেড যে এর একটা সিঙ্গেল ডেফিনেশন এনাফ না। ওর জন্য বিভিন্ন জুরিস বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করেছে। তো প্রথম থেকে যদি আমরা এর পয়েন্ট ওয়াইজ নেচার বোঝাই, তাহলে এটা হচ্ছে একটা ফিল্ড অফ স্টাডি। দেন আমরা বলতে পারি স্যালমন্ডের ভিউ পয়েন্ট, যেখানে ডিফারেন্ট ফ্রম আদার লিগাল সিলেবাস। দেন আমরা যদি এটাকে ডিফাইন্ড, মানে আর একটা পয়েন্ট বের করতে পারি, সেটা হচ্ছে ব্যাখ্যা করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এক্সপ্লেনাটারি নেচার। আর তারপরেও যদি বলতে পারি, সেটা হচ্ছে ওয়াইডেস্ট অ্যাসপেক্ট, বা ডাজ নট কনফাইন্ড টু এ সিঙ্গেল ভিউ পয়েন্ট, এটাও আমরা পয়েন্ট আউট করতে পারি। এইভাবে কোনো প্যারাগ্রাফ থাকলে সেটাকে নিজে নিজে পয়েন্ট আউট করে লেখার চেষ্টা করো, এবং আমি অবশ্যই আছি তার জন্য, পয়েন্ট বের করে দেওয়ার জন্য। এবং মেনলি বোঝার জন্য আমি বলছি যে জুরিসপ্রুডেন্স হচ্ছে হোয়াট ইজ অ্যান্ড হোয়াট অট টু বি, মানে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, এবং এটা কি হতে পারে, একটা ল কি এবং এটা কি হতে পারে। তো আমরা পরে
আমরা পরের ভিডিওতে আমরা জানবো স্কোপ অফ জুরিসপ্রুডেন্স। জানি এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, যাওয়ার কিন্তু কারণে আমি ছোট ছোট করে বানাচ্ছি, স্কোপ অফ তাই দয়া করে জুরিসপ্রুডেন্সটাও সাবস্ক্রাইব কভার করে করবেন ফেলবো। তো এখন এবং সাবস্ক্রাইব করে দাও লেট না আরও করে। এরকম নতুন ভিডিও আর পেতে বেল এরকমই বাংলায় আইকনটি ভিডিও প্রেস করবেন যদি পেতে চাও এবং তো একটু মোটিভেশন দাও, নিজেদের আর বন্ধুদের একটুখানি মধ্যে কমেন্ট করো কেমন লাগছে, কী শেয়ার হচ্ছে। করবেন। ভিডিও তো নতুন নতুন বানাচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তো আর নোটসগুলো অ্যাভেলেবেল থাকছে, আমি দিচ্ছি। আর আমি এই অনেক কষ্ট নোটসগুলো করেই ওয়েবসাইট বানানো। আর বুক থেকে দেখতে পাচ্ছেন নিয়েছি, প্রচুর এবং রয়েছে। দেখো এগুলো কতগুলো সবই আমি ভিডিও কত বানাবো। নোটস বানিয়েছি, মানে আমার 2 মাস লেগেছে এটা বানাতে। আর দেন আমি ভাবলাম তো যে সবার সাবস্ক্রাইবটা সাথে অবশ্যই শেয়ারও করা যেতে পারে। তো থ্যাংক ইউ।